আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। একদিন হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার পথ দিয়ে হেঁটে চলছিলেন। হঠাৎ একদিন যুবককে হাতে একটি মদের বোতল ধরে থাকতে দেখেন। তারপর কি হলো, পুরো ভিডিওটি দেখতে আমাদের সঙ্গেই থাকুন। একদা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার কোনো এক গলির পথ দিয়ে হেঁটে চলছিলেন। হঠাৎ একটি যুবকের প্রতি তার দৃষ্টি পড়ে। সে তার পরিস্থিতি বস্ত্রের নিচে একটি বোতল লুকিয়ে রেখেছিল। তখন হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি তোমার বস্ত্রের নিচে কি ঢেকে রেখেছো? বোতলটি মদ ভর্তি ছিল। সুতরাং যুবকটি জবাব দিতে স্তম্ভিত করলো, কিন্তু সে তখন আত্মসূচনায় ও ভয়ভীতিতে দৃঢ়বল অবস্থায় আল্লাহর দরবারে প্রার্থনা করলো, হে মাবুদ, তুমি খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে আমাকে লজ্জিত করো না। তার কাছে কোটি অপরাধ গোপন রাখো। আমি তোমার নিকট খাঁটি তওবা করছি এবং এই প্রস্তুতি দিচ্ছি যে জীবনে আর কোনো দিনই আমি মদ স্পর্শ করব না। এর তওবা করার পরক্ষণেই যুবক হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রশ্নের জবাব দিল, হে খলিফা, আমার কাছে একটি শিরোকার বোতল রয়েছে। কিন্তু খলিফা তার কথায় পূর্ণ আস্থা না এনে বোতলটি দেখতে চাইলেন। তার ইচ্ছা অনুযায়ী তখন বোতলটি তার সামনে পেশ করা হলো। দেখা গেল যে বোতলটির মধ্যে সত্যিই শিরোপা ভর্তি রয়েছে। কেউ এভাবে ভীত মনে কোনো লজ্জাজনক ফরিয়াদ জানালে এবং খাঁটি তওবা করে নিলে আল্লাহর কাছে আল্লাহ পাক এক বস্তুকে অপর বস্তুতে পরিণত করেও ফরিয়াদের পাপ মার্জনা করে দেন, ফরিয়াদের পাপ ক্ষমা করে দেন এবং তার মান সম্মান বৃদ্ধি করেন। আল্লাহ পাক আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। আমিন।